নিজেদের মাতৃভূমি রক্ষায় 2 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আধুনিক সমরাস্ত্র ও লাখ লাখ সেনা নিয়ে অভিযান চালিয়েও স্বাধীনতার নেশায় অদম্য এসব যোদ্ধাদের হারাতে পারছে না ইসরায়েল। উল্টো হামাস যোদ্ধাদের হাতে প্রতিনিয়ত জীবন দিচ্ছে ইসরায়েলি সেনারা। এই পরিস্থিতিতে হামাসের উপর আরও চাপ তৈরি করতে গাজা সিটি ধ্বংসের হুমকি দিয়েছে দখলদাররা। এমনিতেই ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে গাজা সিটি। এরপরও সেখানে খাবার ও পানির তীব্র সংকটের মধ্যে টিকে রয়েছে লাখ লাখ নিরীহ মানুষ। ইসরায়েল গাজা সিটি পুরোপুরি ধ্বংস করে দিলে এই মানবিক সংকট আরও বাড়বে। শোনা যাচ্ছে 60 দিনের যুদ্ধবিরতি এবং অর্ধেক ইসরায়েলি জিম্মিকে ফিরিয়ে দেওয়ার এক প্রস্তাবে রাজি হয়েছে হামাস। এর মাধ্যমে গাজায় পুনরায় শান্তি ফিরে আসবে বলে ধারণা করছিলেন অনেকে, কিন্তু এর মধ্যে আবারও হামাসকে আত্মসমর্পণের শর্ত দিয়েছে ইসরায়েল। হামাসের পক্ষ থেকে ইসরায়েলের এই শর্ত মানা প্রায় অসম্ভবই মনে হচ্ছে, কারণ ইসরায়েলের কোনো ধরনের হুমকি ধামকিতে হামাস আত্মসমর্পণ করবে না বলে জানিয়ে আসছেন গোষ্ঠীটির নেতারা। তাই হামাসকে চাপে ফেলতেই গাজা সিটি ধ্বংসের হুমকি দিয়েছে ইসরায়েল। তাদের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস হামাসকে সতর্ক করে বলেন, যদি হামাস ইসরায়েলের দেওয়া আত্মসমর্পণের শর্ত না মানে তাহলে গাজা সিটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, শিগগিরই গাজায় নরকের দরজা খুলে যাবে। হামাস যদি ইসরায়েলের শর্তে রাজি না হয় তাহলে গাজা সিটির অবস্থা রাফা ও বেইত হানুনের মতো ভয়াবহ হবে। বিগত 2 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের হামলায় রাফা ও বেইত হানুন শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এদিকে হামাস 60 দিনের যুদ্ধবিরতি ও অর্ধেক জিম্মিকে মুক্তি দেওয়ার যে প্রস্তাব গ্রহণ করেছে সেই ব্যাপারে আনুষ্ঠানিক কিছুই জানায়নি ইসরায়েল। মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতার বলছে ইসরায়েলও যুদ্ধবিরতিতে রাজি। এখন আনুষ্ঠানিক সম্মতি দিলেই এটি কার্যকর হবে। কিন্তু এর মধ্যেই গাজা সিটি দখলের জন্য 60,000 রিজার্ভ সেনা নিয়ে বড়সড় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির আলোচনা আরও জটিল হয়ে উঠেছে। এদিকে এই হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ, কারণ সেখানে লাখো মানুষ ইতোমধ্যেই খাদ্য, পানি ও ওষুধের ঘাটতিতে ভুগছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজায় এখনকার অবস্থা শিশুদের উপর সরাসরি জোর করে যুদ্ধ চাপিয়ে দেওয়ার মতো। সেখানে প্রতি 3 জন শিশুর 1 জন অপুষ্টিতে ভুগছে। তাই গাজা সিটিতে নতুন অভিযান চালানো হলে তা ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনবে বলে ইসরায়েলকে সতর্ক করেছে তারা।